সিরাজুল আলম খান এবং বাংলাদেশ ছিলেন বাস্তবে একই সত্তা। সিরাজুল আলম খানের আজকে তার এই প্রয়াণে একটা জাতীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল। সিরাজুল আলম খানকে সম্মান জানানো মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মান জানানো, স্বাধীনতাকে সম্মান জানানো। তিনি মুক্তিযুদ্ধের একজন অসাধারণ সংগঠক এবং তিনি পুরো স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন সময়ে তার মধ্যে সিরাজুল আলম খান ছিলেন অন্যতম। তিনি ছিলেন সমাজতন্ত্রী, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের শপথ নিয়ে তিনি পরবর্তীকালে জাসদ গঠন করেছিলেন। খুবই দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের জাতির এই সূর্য সন্তান, তাকে জাতির পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে যে সর্বোচ্চ সম্মান জানানো উচিত ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার সেই সর্বোচ্চ সম্মান তাকে আমরা জানাতে পারিনি। সিরাজুল আলম খানের আজকে তার এই প্রয়াণে একটা জাতীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল, যাতে সমগ্র জাতি এবং জনগণ তার প্রতি সশ্রদ্ধ সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারে। সিরাজুল আলম খানকে সম্মান জানানো মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে সম্মান জানানো, স্বাধীনতাকে সম্মান জানানো, ৩০ লক্ষ যে শহীদ তাদেরকে সম্মান জানানো। আমরা আমাদের দেশ এবং জাতি, তারা যতদিন বাংলাদেশ এবং সিরাজুল আলম খান ছিলেন এক এবং অবিচ্ছেদ্য। দেশের স্বার্থের বাইরে তার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। সেজন্য সিরাজুল আলম খান এবং বাংলাদেশ ছিলেন বাস্তবে একই সত্তা। প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ সিরাজুল আলম খান গভীর শ্রদ্ধার সাথে তাকে আমরা স্মরণ করব। আর বিশেষ করে আমাদের এই জাতীয় দুর্যোগের সময় তার মতন এরকম একটা মানুষের অত্যন্ত প্রয়োজন ছিল। তিনি ছিলেন চিরকুমার, আপনারা জানেন, নিভৃতচারী, অত্যন্ত প্রচার বিমুখ মানুষ। রাজনীতির প্রচলিত ধারার বাইরে তিনি নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করেছেন এবং সেই সংস্কৃতি নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে, উৎসাহিত করবে। ফলে আমি মনে করব সরকারের উচিত হবে একটা রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে তার প্রতি দেশ এবং জনগণের সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করা। বক্তব্য নিতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।